আমি এতটুকু বিশ্বাস করি, সেটা হচ্ছে এই, আপনারা যারা আমার সামনে বসে আছেন তরিকতের দিক দিয়ে সবাই আমার সিনিয়র, সবাই আমার কি, আমার পা কিন্তু কাঁপতিছে, ফুল বডি কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেন? এই বড় মসজিদে প্রথম প্রোগ্রাম করতেছে আমি, আমার পুরা বডি কি কাঁপতিছে। এখানে যদি 1,00,000 ওহাবি বসে থাকতো, এক চুলো কাঁপতো না, আমার এক চুলো কাঁপতো না। কারণ আপনারা যারা আছেন, আমি যে ঘটনাগুলো আপনাদের সামনে বলবো, আপনারা মনে মনে বলবেন এ মৌলানা কি বলে, এ তো জানি আমরা, এ তো জানি। তো যাই হোক, মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজবাড়ির ঐতিহ্যবাহী বড় মসজিদ খানকা শরীফে ফাতেহা ইয়াজদাহাম উপলক্ষ করে আজকের এই রাত্রিতে, মহামান্বিত রজনীতে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং সর্বোপরি তাজেদারে মদিনা সরকারে দো আলম রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের কদম পাকে জানে দরুদ করে সালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং লাখো কোটি ভক্তিপূর্ণ তাজিম সেজদায় তাজিম জামানার গৌস, জামানার পীর, জামানার রাহবার, আকা ও মাওলা, বর্তমান সাজ্জাদানা শেখ হুজুর পাক কাবা কেবলা খোদার কদম পাকে, ছোট হুজুর পাক কাবা কেবলার পবিত্র কদম মোবারকে আমাদের ভক্তিপূর্ণ সেজদায় তাজিম। আমরা আজকে এমন একটা বাংলায় একটা কথা বলে মনীষীকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা গোটা পৃথিবীর মানুষ, যারা মানুষ তারা শ্রদ্ধা করে, যারা মানুষ তারা কি করেন? শ্রদ্ধা করেন। মানুষ বলতে এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথা সমস্ত জাতিকে বোঝাচ্ছে, আমি সমস্ত জাতিকে বোঝাচ্ছি। তারা সবাই কি করেন? অকপটে শ্রদ্ধা করেন। আর যারা জ্ঞানী, আলেম, আমরা যাদেরকে আলেম বলি, এরা আসলে আলেম না, এরা বক্তা। এরা কি? বক্তা, লেকচারার, স্কলার, এতটুকুই, কিন্তু আলেম না। কারণ আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। আলেম শব্দের অর্থ কি? জ্ঞানী। ওলামা বহু বচন, জ্ঞানী সমূহ। তো যারা আলেম তারা গৌসে পাককে শুধু সম্মান নয়, নিজ ইচ্ছায় গৌসে পাকের কদম পাকটা নিজের কাঁধে নয়, চোখের সামনে নিয়ে নেয়, চোখে নিয়ে নেয়। কারণ গৌসে পাকের ধোলা পাক যদি চোখে লাগে, চোখের জ্যোতি বের হয়ে যায়, আরো বেড়ে যায়, ঠিক না? তো আমরা গৌসে পাকের জন্মদিনটা একটু কোরআনের আলোকে ব্যাখ্যা করি, কোরআনের আলোকে ব্যাখ্যা করি। এখন তো বর্তমান সায়েন্স যুগ, তাই না? বিজ্ঞান যুগ। চন্দ্র না উঠলেও, না দেখা গেলেও আপনার সায়েন্স দেখে দেয়। সায়েন্স কি দেখে দেয়? যে চন্দ্র উঠে গিয়েছে। তো তৎকালীন যুগে আপনার তো এগুলো ছিল না, ছিল না। তাহলে না থাকার পর, তাহলে গৌসে পাক যেদিন জন্ম নিলেন, বাংলা ভাষায় যেদিন জন্ম নিলেন, ওই দিনটা ছিল কি? পহেলা রমজান, পহেলা রমজানুল মুবারক। তো ওই দিন শুধুমাত্র জিলানিতে একজন রোজা ছিলেন। কয়জন? একজন রোজা ছিলেন, দ্বিতীয় কেউ রোজা ছিল। তাহলে সে কে ছিল? গৌসে পাক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, এসেই যেন আসার সাথে সাথে কিন্তু সেজদায় পড়ে যান। কি সেজদায় পড়ে যান? মওলায়ে কায়নাত পাক যখন দুনিয়াতে আসেন, কাবা শরীফের মধ্যে আসেন এক একটা নিদর্শন নিয়ে, এক একটা নিদর্শন নিয়ে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা। এই পর্যন্তই আমরা থাকি। এখন
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এটা এমন একটা মহামান্বিত রজনী যেটা আপনার হাজার রাতের চেয়েও উত্তম। এখন আপনি বলেন যে কোনো তাফসির কারক, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মুফতি, কোনো ফিকা কেউ কিন্তু বলতে পারতেছে না নির্দিষ্ট করে যে 21, 23, 25, 27, 29 কদরের রাত। বলতে পারবে? কেউ কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গোলক ধাঁধায় ফেলে দিলেন যে আমি তোমাদের কাছে যুগে যুগে একটা করে কোরআন পাঠাবো। কয়টা? একটা কোরআন পাঠাবো। একটা কোরআন পাঠিয়েছি আমি মদিনা মক্কাতে, আর একটা কোরআন পাঠিয়েছি আমি কাবায়, আর একটা কোরআন সেই কোরআনেরই প্রতিচ্ছবি বড় ইমাম পাক, ওই কোরআনই প্রতিচ্ছবি ছোট ইমাম পাক, ওই কোরআনেরই প্রতিচ্ছবি বড় ইমাম পাক, ওই কোরআনেরই প্রতিচ্ছবি গৌসে পাক, ওই কোরআনেরই হুবহু একজন প্রতিচ্ছবি বর্তমান জামানার গৌস পাক। কেন? সিফিনের যুদ্ধে মওলাই কায়নাত পাকের বিপক্ষে যখন ওরা তলোয়ার ধরেছিল, কোরআনটাকে সন্ধি করার জন্য নিয়ে নিল, মওলাই কায়নাত পাক বললেন কি, ওটা পাতার কোরআন, আমি জীবন্ত কোরআন। কার কথা শুনতে চাও? বলেন না। এই কথাতেই এসে আজকে দুইটা দলে বিভক্ত হয়ে গিয়েছে। আপনি পাতার কোরআনকে 1 কোটি বার প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন প্রশ্ন করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, নো অ্যানসার, কথা বলতে পারছে না। আপনি সূরা ফালাককে প্রশ্ন করেন, ও ফালাক তুমি কেন নাজিল হয়েছো, প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। ও নাস তুমি কেন নাজিল হয়েছো, প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তাহলে পৃথিবীর মানুষ সমাধান কোথায় পাবে? পৃথিবীর মানুষ সমাধানটা খুঁজে কোথায় পাবে? 30 পারা কোরআন উত্তর দিতে পারছে না, 30 পারা কোরআনের জবান নাই। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলে দেন। রাসূল বলছে আল্লাহ আপনি বললেই তো হয়। আল্লাহ বলছে হু কখনো কথা বলতে পারে না, থার্ড পারসনকে কখনো দেখা যায় না। কুল আপনি বলে দেন হু, আমি আল্লাহকে দেখা যায় না। তো আমি আল্লাহ যখন বলতে চাই তখন আমি মুহাম্মদ হয়ে যাই। আমি আল্লাহ যখন বলতে চাই আমি আল্লাহকে দেখা যায় না। তো দুনিয়াতে ইসলাম প্রচার করতে হলে হুকে কেউ দেখতে পাবে না। আমার জবানটাকে রাসূলুল্লাহ আপনি নিয়ে নেন, আমার জবানটাকে আপনি নিয়ে নেন। কাদির কথা বলতে পারে না, ওই জায়গায় ছিল হাম্মাদ, কথা বলতে পারে না, মুহাম্মদ হয়ে গেল। ওই জায়গায় ছিল আলা, কথা বলতে পারে না, আলী হয়ে গেল। ওই জায়গায় ছিল ফাতির, কথা বলতে পারে না, ফাতেমা হয়ে গেল। ওই জায়গায় ছিল মুহসিন, কথা বলতে পারে না। ওই জায়গায় ছিল হাসান, কথা বলতে পারে না, হাসান হয়ে গেল, হুসাইন হয়ে গেল। ওই জায়গায় কাদির কথা বলতে পারে না। তো কাদির তো কথা বলতে হবে, পৃথিবীর মানুষকে তো বুঝাইতে হবে ও পৃথিবীর মানুষ হকটা কি, অকুল জাল হক সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, তো বুঝাইতে হবে। কাদির বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি তো জবান দিয়ে কথা বলতে পারি না। তাহলে আমার জবানটা কাকে দিয়ে দিলাম? যে আব্দুল কাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ কথা বলতে পারে? আপনারা কি আল্লাহকে দেখেছেন? দেখি নাই, তাই না? তাহলে আমরা সত্য চিনব কোত্থেকে? এই যে যত পৃথিবীতে বাংলাদেশে যত বক্তা আছে, লেকচারার আছে, আপনার বিজনেস বক্তা আছে, আপনাদেরকে আলেম বলেন? আলেম বলবেন? আচ্ছা বলেন তো, আজকে গোটা বাংলাদেশের বক্তাকে আমি বলছি, যদি টাকা দেওয়া না হয়, টাকা যদি না দেয়, কেউ ইসলাম প্রচার করবে? আরে বলেন না কেন? যে ঘরানারে আলেম হোক, ইসলাম প্রচার করবে না, নিজের টাকা দিয়ে ইসলাম প্রচার করবে না, নিজের ব্যবসা বাণিজ্য দিয়ে ইসলাম প্রচার করবে না। এই জন্য সমস্ত ঘরানার আলেমরা, এরা আলেম সেজেছে, সেজে গোটা পৃথিবীর মানুষটাকে, মস্তিষ্কটাকে তুমড়ে খেয়ে নিয়ে গোটা মানুষটাকে বোঝাচ্ছে আজকে তোমরা যে পথে আছো এটা ইসলাম নয়, এটা আমার দিকে আসো। গোটা কোটি কোটি মানুষ ইসলামের বয়ান শুনছে, নামাজি হচ্ছে, রোজাদার হচ্ছে, হাজ হচ্ছে, কিন্তু ঈমান আছে?
ইমান নাই। ইমান কোথায় পাবেন? আজকে গৌসে পাকের একটা কারামত আমার খুবই মনে পড়ে যাচ্ছে। আজ কয়েকটা দিন, যতদিন ধরে পূজা শুরু হয়েছে ততদিন ধরে আমার কারামতটা খুবই মজা মনে পড়ে যাচ্ছে। সংক্ষিপ্ত আকারে বলে, আপনারা জানেন যে গৌসে পাকের যখন গৌসিয়াত প্রকাশ হয়ে গেল, প্রকাশ হয়ে যাওয়ার পর একজন ওলি সে বলল যে যাই আব্দুল কাদের নাকি গৌস পাক, সে নাকি পীরেরও পীর, মীরেরও মীর, যাই দেখে আসি তার সাথে আমার পার্থক্য কি। গোটা পৃথিবীর মুসলমান আজকে আলেমরা পার্থক্য খুঁজতে যায়, মিসলিয়াত খুঁজতে যায়। না না, মিসলিয়াত খুঁজতে পারবেন না, কারণ নবীর মিসলিয়াত বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, নবীর মিসাল বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, মৌলায়ে কায়নাত পাকের মিসাল বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি টাকার বিনিময়ে ইসলাম প্রচার করছেন, আপনি টাকার বিনিময়ে মন্দির পাহারা দিচ্ছেন, স্বার্থের বিনিময়ে পাহারা দিচ্ছেন, আর খোদা তাআলা তার হাবিব কে তার আওলাদ পাকদের টাকা ছাড়া ইসলাম প্রচার করাচ্ছেন। বাংলায় যারা ইসলাম এনেছে কয় টাকা দিয়েছেন বলেন? বাংলায় 12 আউলিয়া, এত আউলিয়া এসে ইসলাম প্রচার করছেন, কয় টাকা দিয়েছেন আপনি? ওই সমস্ত শাহজালালের আজানে রাজা গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে যায়, আর বাংলার স্কলারদের আজানে ডলার ওরে ডলার, পাউন্ড ওরে, টাকা ওরে, দিনার ওরে, রিয়াল ওরে। শাহজালালের আজানে, মাজারে যে শাহজালাল শুয়ে আছে ওই আজানে রাজা গৌর গোবিন্দ পালিয়ে যায়, আর বাংলার যারা মাজার ভাঙতে যায় তাদের আজানের সুরে পাউন্ড আসে, দিনার আসে, ডলার আসে। তাহলে পার্থক্য আছে না বাবা? আছে কি আছে না? আরে কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি বুঝতে পারবো? বুঝতে পারবো বাবা? আমি কোনো দলের না। আমাদের দল কোথায় বলেন তো? ওই যে মেদিনীপুরে। কোথায়? মেদিনীপুরে। আমি তো চাই যে কারবালার ময়দানে আরেকটা বার ঘটুক। আমরা বাংলার জমিন প্রমাণ করব, আমরা স্বার্থের জন্য নয়। এই বুকটা যদি খুলে দেই এখনো ব্লেডের আঘাত আছে, এই পিঠটা যদি খুলে দেয় এখনো জিঞ্জিরের আঘাত আছে। কোন টাকার বিনিময়ে জিঞ্জির মারি না, একটা জিঞ্জির মারি শুধু মেদিনীপুরের আশেক হয়ে। রক্ত ঝরাই টাকার বিনিময়ে না, শুধু একটা ভালোবাসা এশক হয়ে আমরা রক্ত ঝরাই। কথা বলেন না কেন? আরে বাবা কথা বলেন না কেন? আপনারা কি বোবা? ভয় পান? তাহলে কেন? ইমান কোথায়? ইমানের জজবা কোথায়? তো গৌসে পাকের দরবারে গেল, গিয়ে বলছে আরে বাবা বর্তমান মোল্লা মৌলুদের এই অবস্থা। গিয়ে বলছে এ কি নাকি বড় পীর, এরও 2টা হাত, আমারও 2টা হাত, এরও 2টা পা, আমারও 2টা পা, এরও 2টা চোখ, আমারও 2টা চোখ। এ গৌসে পাক হবে কিভাবে? এও চোখ বুঝলে দেখে, আমিও চোখ বুঝলে দেখি, এও নাই হয়ে যায়, আমিও নাই হয়ে যাই, তাহলে এর সাথে তো আমি মেনে নিতে পারবো না। এর কদম কেন আমার ঘাড়ে নিব? এর পাটা আমি কেন ঘাড়ে নিব? প্রশ্ন আসে। হ্যাঁ, রসুলও মানুষ, আমিও মানুষ, রসুলের কাছে ওই আসে না প্রমাণ কথায় বলিন না মানা বাসন মিথলুকুম হাইলাইয়ান নাম ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে রসুলের একটা আয়াত নিয়ে গোটা বাংলাদেশের মানুষ ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোটা একটা কোরআন শরীফের একটা আয়াত, বাসার মানে যে মানুষ কেউ যদি প্রমাণ করতে পারে পারবে না। বাসার মানে কখনো মানুষ না, বাসার মানে উদাহরণ। এটা আল্লাহ রসুল ব্যবহার করেছে কাফেরদের সামনে, যে কাফেরদেরকে যখন ইসলাম প্রচার করছে তখন বলছে তোমরা ইসলাম মেনে নাও না কেন, আমি তো তোমাদের মতোই কি মানুষ। তা আপনারাও কি কাফের নাকি যে রসুলকে বলছেন আমরাও রসুলের মতো? তার মানে আপনারাও কি কাফের হয়ে যাচ্ছেন? হায় আল্লাহ, আফসোস। তো এখন বলছে আমি গৌসে পাকের গর্দান পা আমার গর্দানে নিতে নারাজ, আমি নিব না। ভালো কথা, যাও, নিবা না তুমি, তাতে সমস্যা যে গৌসে পাকের। এক খ্রিস্টান মহিলার আসক্ত হয়ে গিয়েছে। খ্রিস্টান মহিলার কথাগুলো খেয়াল করবেন, বর্তমান প্রজন্ম অনুযায়ী একদম মিলে গিয়েছে, 100-এ মিলে গিয়েছে। এখন সেই খ্রিস্টান মহিলার ওই যে আমরা চতুষ্পদ জানোয়ার বলি না, যে নাম মুখে নিলে নাপাক হয়ে যায়, বলি না, শুকুর, শুকুর, মিস্টার শুকুর। তো এখন হঠাৎ করে শুকুরের পাল নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখে একটা নদী, একটা নদী। এখন একটা শুকুরের বাচ্চা পার হতে পারছে না, না হওয়ার কারণে এখন পার করতে হবে। এখন পার করতে গিয়ে করতে পারতেছে না, কি করছে বিচারাটা? আল্লাহর ওলি, আল্লাহর বাংলার জমিনে এমন ওলি আছে যারা কবর দেখলে ভয় পায়,
যারা কবর দেখলে ভয় পায়। এই পীর ধরার দরকার আছে? পীররা যে আল্লাহর সাথে ঝগড়া করবে এর ডকুমেন্টও আছে। এই জন্য আল্লাহ বলছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, সূরাতুত তাওবা দেখেন যে ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা যে আমাল করো, তোমরা যে নামাজ পড়ো, তোমরা যে রোজা রাখো, তোমরা যে হজ করো, এই নামাজ আমি আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখি না, আমি আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখি না। আবার আমি আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ রাখলে আমার রাসূল কোথায় যাবে? আমার রসুলকে আমি দেখাই, ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রসুলকে আমি দেখাই। তারপরে আবার কাকে দেখাই? আল্লাহ যে বলছে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা উলিল আমরি মিনকুম। গোটা পৃথিবীর মানুষ আজকে উলিল আমর দ্বারা ব্যবসা করছে, সবাই বলছে উলিল আমর আমরা, উলিল আমর আমরা। তারপরে আল্লাহ বলছেন এই তোমাদের নামাজ রোজা হজ যাকাত শুধু আমি দেখি না, কে দেখে? আমার রসুল দেখে। রসুল দেখার পর কাকে দেখাই? আমার মুমিন বান্দাদেরকে দেখাই। তো মুমিন বান্দারা যদি তোমার নামাজে সাইন করে দেয়, মুমিন বান্দারা যদি সাইন করে আমার রসুলের পাকে দিয়ে দেয়, আমার রসুল যদি সাইন করে, ওই খাতা আমি আল্লাহকে আর দেখতে হয় না, কারণ আমি আল্লাহ তো শুধু বসে আছে, সব কিছু দেখবো, বন্টন করবেই তো আমার রসুল, আর রসুলের ঘরওয়ানা লাগো। এখন ওই শুকরের বাচ্চাটা সে কি করেছে? তুলে কাঁধে নিয়েছে। কোথায় নিয়েছে? কাঁধে নিয়েছে। কাঁধে নেওয়ার সাথে সাথে ওর ইলম ফিরে এসেছে। হায় হায়, আমি কি করছি? আমি আব্দুল কাদেরের পা আমার কাঁধে নিচ্ছি না, আর আমি শুয়োরের পাটা আমার কাঁধে নিয়ে নিয়েছি। হায় হায়, আমি কি করছি? তওবা করে দৌড়ায় গৌসে পাকের দরবারে চলে গিয়েছে যে মালিক আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি। ও পৃথিবীতে আজকে বাংলাদেশে এত মাজার গোলা ভাঙা হচ্ছে, কোন সিনেমা হলের গায়ে হাত দেওয়া হয়েছে? এই কথা বলেন না কেন? সিনেমা হলে কি তাহাজ্জুদ পড়ানো হয়? কোন ক্লাবের গায়ে হাত দেওয়া হয়েছে? ক্লাব কি কখনো তাহাজ্জুদের কারখানা হয়? আরে মাজার ওয়ালারা তো বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আরে মাজার কোত্থেকে এসেছে? তোর বাপ দাদারা বানায় নাই, মাজার বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন, নীল নকশাকারী আল্লাহ মাজার বানায় রাসূলুল্লাহকে পৃথিবীতে দিয়েছে। আরে মাজার ভাঙে নাই তো, সাহাবীরা মাজার ভাঙে নাই, তাবিরা মাজার ভাঙে নাই, তো তুমি মাজার ভাঙার হাদিস কই পাইলা? আসলে প্রসঙ্গ ওইটা না, প্রসঙ্গ গৌসে পাক। কে প্রসঙ্গ? গৌসে পাক। এবার দেখেন ঈমান কাকে বলে? আপনারা তো শুধু মনে করেন যে ঈমান খুব সেই নামাজ কালাম পড়লে ঈমান হয়ে যাবে। না, ঈমান হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারি মিন খায়রিন ফাখরিজুহু ফায়ুখরিজুনা খালকান কাসীরান সুম্মা ইয়াকুলু রজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা নিসফি দিনারি মিন খায়রিন ফাখরিজু ফায়ুখরিজুনা খালকান কাসীরান সুম্মা ইয়াকুলু রজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা যাররাতিন মিন খায়রিন ফাখরিজু ফায়ুখরিজুনা খালকান কাসীরা ইলাল হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ তখন বলবেন ও পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, আজকে তোমাদেরকে আমি বিচার করব। আল্লাহর বলবে ও ফেরেশতারা দেখো কার দিলের মধ্যে 1 দিনার পর্যন্ত ঈমান আছে। কয় দিনার? 1 দিনার পর্যন্ত ঈমান আছে। ফেরেশতারা বলবে আল্লাহ এই যে 1 দিনার পর্যন্ত ঈমান আছে, মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ তারপরে আবার বলবেন ও ফেরেশতারা এই 1 দিনারের মধ্যে হাফ দিনার কার আছে? ফেরেশতারা বলবে এই যে হাফ দিনার। আল্লাহ বলবে যাও মাফ করে দাও। এবার বলবে হাফ দিনারের চেয়েও এত নিচু কার আছে, তাকে নিয়ে আসো। আল্লাহ বলবে ফেরেশতারা এই যে আল্লাহ আছে। সমস্ত কিছু করার পর আল্লাহ বলবে আর কেউ বাকি আছে? দেখেন জান্নাতে আল্লাহ নিতে চায়, আর বাংলাদেশের মোল্লা মৌলবীরা জান্নাতে যাও কত কষ্ট করে দিয়েছে, কত কষ্ট করে দিয়েছে। আল্লাহ রাসূল জান্নাতে যাওয়া কত সহজ করে দিয়েছেন, আর এরা জান্নাতে যারা কত কষ্ট করে দিয়েছেন। বলতেছে ও ফেরেশতারা তোমরা এনেছো সব শেষ? বলতেছে হ্যাঁ সব শেষ। এবার আমার নবীরা কি শাফায়াত করেছে? এই হাদিস শরীফের মধ্যে আমার নবীরা কি শাফায়াত করেছে? হ্যাঁ করেছে। আর ফেরেশতারা শাফায়াত করেছে? করেছে। আল্লাহ আমার ওলিরা আমার বন্ধুরা কি শাফায়াত করেছে? অনেকেই বলে
মুমিন ব্যক্তিরা সাফায়াত করতে পারবে না। কিয়ামতের ময়দানে নবী নেই, ইয়া নাফসি নাফসি থাকবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহু আকবার। এদের ঈমান কোত্থেকে আসে? আপনারা তো জানেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিল, দেখেছেন না? হ্যাঁ, আবু জেহেলকে চেনেন? আবু জেহেলকে চেনেন? হ্যাঁ, রসুলের ছিল, রসুলের চাচা ছিল। আবু জেহেল কাফের না মুসলমান? কাফের। বাংলাদেশের মোল্লা মৌলবীরা ব্যবসা বাণিজ্যের জন্য, ডলার পাওয়ার জন্য আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে। আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিয়েছে। এখন আল্লাহ বলবে, যেখানে আমার একজন ওলি সাফায়াত করতে পারে, যেখানে ফেরেশতারা সাফায়াত করলো, যেখানে নবীরা সাফায়াত করলো, সেখানে আমি যে রব, আমি যে খোদা, আমি যদি সাফায়াত না করি, আমার খোদার খোদায়িত্ব থাকে না। যাও ওদেরকে টেনে নিয়ে আসো, যারা জাহান্নামের মধ্যে আছে ওদেরকে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, একটা নাহারে হায়াত, একটা পানি দ্বারা তাদেরকে গোসল করানো হবে। গোসল করানোর সাথে সাথে এদের শরীরটা এমন ভাবে উজ্জ্বল হয়ে যাবে, যেমনি একটা কৃষক মাঠে আপনার সার দেওয়ার পর ঘাস জন্ম নেয় না, সবুজ ঘাস জন্ম নেয় কিনা, এরকম ভাবে শরীরটা তকতক করতে থাকবে। আল্লাহ বলবে, এইবার এদেরকে নাহারে হায়াত দিয়ে গোসল করানোর পর এবার এদেরকে তোমরা জান্নাতে দিয়ে দাও। এবার আপনি আমাকে বলেন, এই যে আমরা গোটা বাংলাদেশের মধ্যে শুনে থাকি যে এই দোয়া পড়লে 3 লাখ সওয়াব, এই দোয়া পড়লে 2 কোটি সওয়াব। আচ্ছা, আপনি আমাকে বলেন যে কয় লাখ সওয়াব হলে জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আমার সবচাইতে আরেকটা, আমি কারণ যে মাদ্রাসা থেকে পড়ালেখা করে এসেছি, আমি সেই স্যারের বক্তব্য শুনেছিলাম ওই মাদ্রাসার শুরু থেকে। আজকে সেই স্যারের সাথে কথাগুলো আমি শুধু মেলাচ্ছিলাম, কিন্তু ধরতে পারতেছিলাম না। স্যারের সেই আগের চেহারা আর এখনের চেহারার মধ্যে পার্থক্য হয়ে গিয়েছে। তো সেই স্যারও বসে আছে, আমার কথাগুলো শুনছে। আসলে আপনাদের সামনে যখন কথা বলি তখন আমার ভয় লাগে। কেন ভয় লাগে জানেন? যদি বেয়াদবি হয়ে যায়। আমার প্রত্যেকটা কথাই আপনারা বুঝতে পারতেছেন, কারণ এই কারামাতগুলো আপনারা জানেন। এই কারামাতগুলো কি আপনারা জানেন না? জানেন কি না? তো আল্লাহ তাআলা নাহরে হায়াত দিয়ে গোসল করানো হবে। এবার আমার কথা, ঈমানটা কি? কি দোয়া পড়লে যদি 3 লাখ সওয়াব হয়, তাহলে কয় কোটি সওয়াব হলে জান্নাতে যাওয়া যায়? এর একটা হিসাব দরকার না? দরকার কি না? সাহাবীরা তো বলে না এই দোয়া পড়লে 3 লাখ সওয়াব। আজকে আমরা ক্যানভাস করি যে এই দোয়া পড়লে 3 লাখ সওয়াব, ওই দোয়া পড়লে 4 লাখ সওয়াব, ওই দোয়া পড়লে 5 লাখ সওয়াব। তাহলে সওয়াব কতটুকু হলে জান্নাতে যাওয়া যায়? এর কোনো আছে মেসাল? আছে মেসাল? আছে? নাই। তাহলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? ঈমান আনায়ন করতে হবে। কি করতে হবে? ঈমান আনায়ন করতে হবে। আপনারা জানেন যে আজকে আমরা যে খানদানে মুরিদ হয়েছি, যে খানদানের গোলাম হয়েছি, আজকে গোটা পৃথিবীর মধ্যে একটা বিষয় দেখেন, যেখানে আপনি কোনো কিছু পাবেন না, এইখানে সেটা পেয়ে যাবেন। এইখানে সেটা পেয়ে যাবেন। এইখানে সবচাইতে বিষয়টা নিয়ে গোটা পৃথিবীর আলেম ওলামারা মতানৈক্য সৃষ্টি করে। কি বিষয় নিয়ে বলেন তো? 2টা বিষয় নিয়ে। আরে বাবা, তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা নিয়ে আজকে গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে বিরোধিতা করছে। করছে কি করছে না? আচ্ছা, একটা সহজ প্রশ্ন, কোরআন নাজিল হয়েছে রসুলের উপর, তাই না? হ্যাঁ, ও যখন তুমি তোমার বেলায় মিসাল দিতে চাও, তখন ইব্রাহিমের উদাহরণ তোমার প্রয়োজন হয়। যখন তোমার ব্যবসা বাণিজ্য তুমি চালাইতে চাও, ডলার ইনকাম করতে চাও, তখন তোমার মুসা নবীর উদাহরণ প্রয়োজন হয়। আর আমরা যখন আমাদের ব্যবসা বাণিজ্য না, আমরা যখন তাজিম করতে যাই, যখন উদাহরণটা টেনে নিয়ে আসি, তখন তোমরা বলো অন্যান্য নবীদের উদাহরণ মানা যাবে না। বলে না বাবা? বলে কি বলে না? অবশ্যই এরা বলে থাকে। তাহলে আমরা এইবার দেখে নেব যে ইসলামের মধ্যে আমরা যে তাজিম নিয়ে সমস্যা, এই সমস্যাটার উদাহরণটা একটা আপনাদেরকে আমি টান দেই।
আচ্ছা আপনারা আমাকে বলেন যে আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা সেজদা করলো, এই সেজদা করলো তখন কি নামাজ ফরজ হয়েছে? হ্যাঁ, নামাজ ফরজ হয়েছে? ফরজ হয় নাই। কোনো নবীরা নামাজ পড়েছে? কোনো নবী এসেছে? আসে নাই। আচ্ছা এতটুকু সীমাবদ্ধ রেখে দিলাম। আচ্ছা এবার আসেন, তাহলে ওই সেজদাটা যখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে করলো, আচ্ছা ভালো কথা, ওইটা যদি খারাপ হতো তাহলে তো কোরআন শরীফ আনার কোনো দরকার নাই। দরকার আছে? আপনারা জানেন আমরা হাদিসে পড়েছি যে হাদিস দিয়ে হাদিসকে রহিত করা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআনকে রহিত করা যায় না। কোরআন দিয়ে হাদিসকে রহিত করা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআনকে রহিত করা যায় না। আচ্ছা তাজিমের সেজদা যদি খারাপ হতো, আমরা যেমনি আসার সাথে সাথে একটা খটাস করে ঢিপ মেরে দেই, মারি কি মারি না? এই মারি কি বলেন না কেন? আমি তো বাংলা ভাষায় কথা বলতেছি, বুঝতেছেন না আপনারা? এইবার আসেন আমরা তাজিমি সেজদা করি, আমি এটা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আচ্ছা এই সেজদাটা যদি না দেওয়াই হতো, তাহলে আল্লাহ তাআলা তার নবী ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কেন সেজদা করালেন? হ্যাঁ, কেন সেজদা করালেন? তাহলে অবশ্যই এর মধ্যে কোনো কারণ আছে। আর যদি এটা তখনকার জন্য হতো, তাহলে আল্লাহ বলতো এখন এটা রহিত, এটার পরে আর কোনো সেজদা করা যাবে না। এবার আসেন গৌসে পাকের দিকে চলে আসি। আমরা রুহানিয়াত বলতে একটা কথা আছে। কি বলতে? রুহানিয়াত বলতে একটা কথা আছে। এলেম কয়েক প্রকার আছে, 4 প্রকার। আপনার শরীয়ত, তরিকত, মারেফাত, হাকিকত। আজকে গোটা বাংলাদেশের মানুষ এটা শরীয়তের উপর চলছে, বাকি 3টা বাদ দিয়েছে। বাকি 3টা বাদ দিয়েছে, এই জন্য এটা তরিকতকে পছন্দ করতে চায় না। তো এখন গৌসে পাক, কে গৌসে পাক, উনি চলে গেলেন মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে গেলেন। এখন মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে দাঁড়িয়ে আছেন। কার? রাসূলুল্লাহর রওজা পাকে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার সাথে সাথে গৌসে পাক আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বাগদাদে ছিলাম, বাগদাদে থাকতাম, আপনার সাথে আমার তো অনেক জিয়ারত হয়েছে, কিন্তু মদিনাতে আসার পর আপনি তো আমাকে দেখা দেন নাই। আপনি তো আমাকে দেখা দেন নাই। আপনি কি চান না যে আপনার সাথে আমার জিয়ারত হোক? এখন বর্তমানে বাংলাদেশরা দলিল দেয় সৌদি আরবের, যে রসুলের রওজা পাকের সামনে এরকম দাঁড়িয়ে মোনাজাত করলে তারা তাড়িয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইসলামের দলিল কি মক্কা? হ্যাঁ, ইসলামের দলিল কি মক্কা? ইসলামের দলিল কি? কুরআন আর হাদিস, ইজমার কি কিয়াস, ইজমার কিয়াস। এই যে কুরআন আর হাদিস পরে ইজমার কিয়াস আসার পরেই এত কিছু ফয়সালা হয়ে গেল। এই যে আমরা ফিকার কিতাব পড়েছি, এই ফিকা রচনা করা হয়েছে কবে থেকে জানেন? আব্বাসিয়া খলিফা থেকে। কি খলিফা থেকে? আব্বাসিয়া খলিফা থেকে সমস্ত কিছুর আপনার সংবিধানের সব কিছু ডিটেলস করা হয়েছে। এখন যদি ক্ষমতা আমার থাকে, আমি কি আপনার কাছে দিব? দিব বাবা? দিব না। ক্ষমতা চলে গেল আব্বাসিয়াদের হাতে, আর এদিকে আসলো ইমাম পাকদের বংশ। ইমাম পাকদের আস্তে 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 শেষ করতে 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 এরা চেয়েছিল যে আলে রসুলের কোনো বীজ যেন পৃথিবীর জমিনে না থাকে। ওরা বুঝতে পারে নাই যে যত অন্ধকারই হোক না কেন সূর্য উঠবে, যত আমাবস্যা হোক না কেন সূর্য উঠবে। সূর্য যদি না ওঠে দিনের আলো ছড়াবে, দিনের আলো ছড়াবে। ওরা মনে করেছিল যে আমরা 400 বছর ক্ষমতা থাকার পরে আমরা আর কাউকে উঠতে দেব না, কিন্তু খোদা তো বলেছেন, ও আমার হাবিব, ও গৌসে পাক, তোমাদের সাথে শত্রুতায় কেন জানো? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সরাসরি বলে দিচ্ছেন, আর রাসূল পাক হাদিসের মধ্যে বলে দিচ্ছেন। কুরআনের কারীমের দলিলটা আগে নেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। এটা হচ্ছে কুরআনের দলিল। এবার হাদিসের দলিল নেন। হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আয়েশা বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক ইরশাদ করেন, 6 ধরনের ব্যক্তির উপর আল্লাহ রাসূল গজব চেয়ে নিচ্ছে। কয় ধরনের?
এই কথা বলেন না কেন? আপনারা বুঝতেছেন না? আল্লাহ রসুল 6 ধরনের ব্যক্তির উপর গজব চেয়ে দিচ্ছে। তার মধ্যে এক ধরনের ব্যক্তি হলো যারা আমার রসুলের আহলে বায়ত পাককে কষ্ট দেওয়া বৈধ মনে করে। এবং আল্লাহ বলছেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা আতাইনা মুলকান আযীমা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক, আপনার সাথে এরা শত্রুতায় কেন করে জানেন? আপনার সাথে শুধু করবে না, আপনি চলে গেলে আপনার বংশের সাথেও করবে। কেন করবে? কারণ আমি তো আপনাদেরকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আমি তো আপনাদের উপর আমার যত জ্ঞান আছে সংরক্ষিত করার জন্য আমি আপনাকে বেছে নিয়েছি। ও পৃথিবীর মানুষ, প্রমাণ চাও? তোমরা কাদেরকে সালাম দাও আর কাদেরকে বিরোধিতা করো? আজকে ফাতায়ে আজদম পালন করছো না, ভালো কথা। ফাতায়ে আজদম যদি পালন না করো, ইশারের নামাজ তো তোমার পড়ার অধিকার আছে? আছে? ফাতায়ে আজদমের বিরোধিতা যদি করে যাও, ইশারের নামাজে থেকে দরুদ শরীফ বাদ দিয়ে দাও, ইশারের নামাজে থেকে তাশাহুদ কি করো? বাদ দিয়ে দাও। ওই যে বললাম না যে সূর্য উঠবে, ওরা বুঝতে পারে নাই যে এই সূরাতুল ফাতিহা থেকে, এই দরুদ শরীফ থেকে, তাশাহুদ থেকে একটা সূর্য ফুটবে। সেই সূর্যের আলোটা কিয়ামত পর্যন্ত মুমিন বান্দাদের উপর রহমত দিয়ে যাবে। তার মানে আল্লাহ জানেন যে রসুল শুধু আপনার সাথে বিরোধিতা করছে না। দেখেন রসুলের সাথে কখন বিরোধিতা শুরু হলো? কখন বিরোধিতা শুরু হলো? রসুল যখন বলল তোমরা আমাকে কি করো? মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও, তখন থেকে এরা বিরোধিতা করলো। যখন গৌসে পাক বলল যে তোমরা আমাকে মেনে নাও, আমি আল্লাহ প্রাপ্ত হয়ে দুনিয়াতে এসেছি, এরা বলছে না না, তুমি তো সাধারণ একজন মানুষ। কারণ গৌস তো আল্লাহর সাথে ব্যবহার হয়, গৌসুল আজম, এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ততা। তুমি তো গৌসুল আজম হতে পারো না। এবার আমি তোমারে বলি, তাহলে ফারুক উপাধি তুমি কেন দিচ্ছ? ফারুক তো আল্লাহকে পাওয়া যায়, ফারুক উপাধি তো আল্লাহকে দেওয়া যায়। সিদ্দিক উপাধি কেন তুমি দিচ্ছ? সিদ্দিক তো পাওয়ার মালিক কে? আল্লাহ না? আল্লাহ না সিদ্দিক? ফারুক কে? আল্লাহ না? তো সবই যদি হয়, তাহলে তুমি শুধু তোমার বেলায় 16 আনা রেখে যখন আলে রসুলের দিকে আসতে তখন তুমি সাইড কেটে চলে যাচ্ছ, সাইড কেটে চলে যাচ্ছ। এবার আসেন, আল্লাহ তাআলা আবার সূরাতুল ফাতিহার মধ্যে বলতেছেন, দেখেন আজকে পৃথিবীর মানুষ, আমি তো বর্তমান সময় নিয়ে আলোচনা করি। এই যে আজকে যুবক ছেলেরা আছে না, আছে কি আছে না? যুবক ছেলেরা আছে। ধরেন আমাদের দেশের যুবক ছেলেরা, আমরা নামাজের কথা শুনলে পাগল হয়ে যাই, যাই কি যাই না? হ্যাঁ, পাগল হই কি হই না? আচ্ছা বলুন তো, গোটা বাংলাদেশের নামাজ বাড়তেছে, ইমানদার বাড়তেছে? হ্যাঁ, ইমানদার বাড়তেছে? গোটা বাংলাদেশে রোজাদার বাড়তেছে, ইমানদার বাড়তেছে? গোটা বাংলাদেশে হাজি বাড়তেছে, ইমানদার বাড়তেছে? বাড়তেছে না। কারণ ওই যে তৎকালীন যুগে গৌসে পাকের 3টা সামানা নিয়ে যখন খাজা মঈনুদ্দিন ভারত উপমহাদেশের জমিনে এসে 90 লক্ষ লোক মুসলমান বানায় গেল, গৌসে পাকের 3টা তাবারুক পাক নিয়ে এসে যখন বানায় গেল, তখন ওই মুসলমানগুলার জের ধরে আজকে তোমরা পৃথিবীর জমিনের মধ্যে আসছো। আজকে তোমরা যে গৌসে পাকের আওলাদ পাকের বিরোধিতা করো, আমি তোমাদেরকে বলি, তোমরা যে দলের অনুসারী, এই দলের অস্তিত্বটা কতদিন? 100 বছরের বেশি হবে না। বাংলাদেশ আজকে যে সমস্ত দলের সাথে ইসলামী দল সম্পৃক্ত, 100 বছরের বেশি হবে না। আর আমরা যাদের গোলামি করি, আমরা যাদের গোলামি করি, এদের অস্তিত্বটা কোথায় তোমরা জানো? আমরা যে বড় হুজুর পাকের গোলামি করি, আমরা যে বড় হুজুর পাকের, আলা হুজুর পাকের গোলামি করি, এদের অস্তিত্ব কোথায় জানো? তোমরা সূরা বাকারার মধ্যে খুঁজে নাও, যদি তোমাদের জ্ঞান থাকে খুঁজে নাও। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ইরশাদ করছেন, চেয়েছেন, ও আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা যুররিয়াতানা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, আপনি আমাকে বললেন চাওয়ার কথা, আমি চাইলাম আমার এই বংশ থেকে একটা দল মুসলমান করে পাঠাবেন। কি করে? ইব্রাহিম থেকে। কে থেকে? ইব্রাহিম থেকে। এই যে আল্লাহর কাছে চেয়ে নিলেন এবং আল্লাহর কাছে আরো চাইলেন। কারণ একটা বিষয়, আমি তো গ্রামের মধ্যে থাকি, তো একটা জায়গায় একটা মিলাদে গিয়েছি। এখন মিলাদে যাওয়ার পর
কোরআনে একটা আয়াত আছে না, ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। এখন ওই মোল্লা বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়া, জোহরের নামাজ পড়া, এসে মিলাদে বলতেছে যে রুকুকারীর সাথে রুকু করার কথা আল্লাহ আমাদেরকে বানাইছে, যে আমরা রুকু করি, তোমরা আমাদের সাথে কি করো? রুকু করো। আচ্ছা বলেন তো, ওই মোল্লার বেতন যদি দেওয়া বাদ করে দেয়, মসজিদে থাকবে? হ্যাঁ, ওর কাহম আর রকিন আর থাকবে? আর থাকবে না। আবার তোমরা যদি প্রশ্ন করো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ নবীদের কি ওয়ারিস, কথাটা সত্য হতে পারে, কিন্তু এখানে একটু পয়েন্ট আছে, এখানে একটু কি আছে? ওলামা, আলেমের বহুবচন কি? ওলামা, জ্ঞানীগণ। এখন জ্ঞানীরা যদি আপনার রসুলের উত্তরসূরি হয়, একজন কেমিস্ট্রির স্টুডেন্ট সে যদি বলে, হুজুর আমি তো কেমিস্ট্রির দিক দিয়ে আমি জ্ঞানী, তাহলে আমিও তো নবীর উত্তরসূরি, বাবা বলতে পারে কিনা? পারে না। এবার একজন ম্যাথের শিক্ষক, ম্যাথের স্টুডেন্ট, সেও যদি বলে, হুজুর আমি গোটা বাংলাদেশের মধ্যে ম্যাথের মধ্যে সবচেয়ে জ্ঞানী, আপনি বললেন জ্ঞানীরা আর রসুলের উত্তরসূরি, তাহলে আমিও তো জ্ঞানী, আমিও রসুলের উত্তরসূরি। একজন হিন্দু পুরোহিত যদি বলে, হুজুর আপনি বললেন তো জ্ঞানীরা উত্তরসূরি, আমি তো আমাদের ধর্ম সম্বন্ধে সবচেয়ে বড় পণ্ডিত, তাহলে আমিও তো কি রসুলের উত্তরসূরি। বলতে পারে না? পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা ফাইন্ড আউট করে দিয়েছেন যে না, সবাই যদি বলে সবাই রসুলের উত্তরসূরি হতে পারবে না, কারণ একটা রক্তের বিষয় থেকে থাকে, রক্ত যার মধ্যে আছে তার মধ্যে রক্ত ছাড়া কখনো বংশধর হতে পারে? বাবা বোঝেন না? পারে। গৌসে পাক একটা আপনার আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, আপনি যেভাবে গৌসে পাকের নামটা নেন, আপনি যদি বড় পীরও বলেন তাও তো আপনার পীরের চেয়ে কি, যদি বড় পীরও বলেন আপনার পীরের চেয়ে বড় না, বড় পীর। তো এখন আমি আপনাদের সামনে উদাহরণস্বরূপ টেনে নিয়ে আসতেছি, দুইজন লোক, আপনারা জানেন যে দুইজন লোক ঝগড়া করছিল যে ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের অনুসারী, আর আমার রসুলের একজন উম্মত, আমার রসুলের একজন কি উম্মত। যে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলছে যে আমার নবী বড়, আবার আমার নবীর উম্মত বলছে না আমার নবী বড়, আমার নবী কি বড়। এখন গৌসে পাক হেঁটে যাচ্ছিলেন, বলতেছে কি হয়েছে বাবা, আপনারা তো জানেন। তো দুইজনে বলতেছে, দেখেন যে ঈসা আলাইহিস সালাম ওনার অনুসারে বলতেছে তার নবী নাকি বড়। এখন নবীর উম্মত সেও বলতেছে বোধ হয় সমাধানটা আমার দিকেই আসবে, কারণ আমিও নবীর উম্মত, এও নবীর উম্মত, ঈসা আলাইহিস সালামের দিকে হয়তো কি যাবে না। আপনি কেমন নেতা হয়েছেন, আপনি তো ইসলামটাকে ব্যবহার করছেন, কি ইসলামটাকে ব্যবহার করছেন, ইসলামটাকে ব্যবহার করে আজ 40 বছর বাংলার জমিনে, 40 থেকে 50 বছর এই বাংলার জমিনে আপনার ওলিদের শান বলা হয় না, হাকিকতের ওয়াজ করা হয় না, তরিকতের ওয়াজ করা হয় না, মারেফতের ওয়াজ করা হয় না। যখন থেকে বাংলার জমিনে ডলার আসা শুরু করে দিয়েছে, তখন এরা বড় বড় মাদ্রাসা স্থাপন করে আল্লাহর ওলিদের শানটাকে দূরে দিয়ে দিচ্ছে। এরা বড় বড় প্রতিষ্ঠান স্থাপন করে বাংলার জমিন থেকে আল রাসূলের শানটাকে উঠিয়ে দিচ্ছে, বড় বড় মাদ্রাসা স্থাপন করে। এখন গৌসে পাক বলছে, আচ্ছা তোমার নবীর কারামতটা কি ছিল? আমার নবীর কারামতটা ছিল কুম্বে ইযনিল লা, যে আমার নবী মৃতকে কি করত? জীবিত করত। কার নামে? আল্লাহর নামে। এবার তুমি দেখো যে তোমার নবী আল্লাহর নামে জীবিত করত, এবার তুমি দেখো তোমার নবীর চেয়ে আমি আব্দুল কাদেরের পাওয়ারটা কত, আব্দুল কাদেরের পাওয়ারটা কত। তোমার কাছে এই কবরের মধ্যে সবচেয়ে পুরাতন কবর কোনটা মনে হয়? সবচাইতে পুরাতন কবর কোনটা মনে হয়? ও ভাই পেয়ারানে বুজুর্গের দিন, আমি আপনাদেরকে বলি, আপনারা যে বলছেন যে কবর আপনাকে আটকায় ধরবে, কবর আপনাকে চিপা দিবে, আচ্ছা আপনারা যারা কবর কাটেন সব কবরে কি লাশ খেয়ে নেয়? খেয়ে নেয়। কিছু কিছু কবরের লাশ সুন্দর থাকে না, থাকে কি থাকে না? তার মানে মাটির ক্ষমতা নাই সব লাশকে গ্রহণ করা, মাটির ক্ষমতা
নাই। কারণ যে মাটিকে নিজের করে নিয়েছে, মাটিকে যে নিজের আপন করে নিয়েছে, যে কথা মাটি যার কথা শুনে সে তার লাশ খেতে পারে না। এখন বলছে তোমার কবরটা দেখাও, হঠাৎ করে দেখাতে দেখাতে বলছে এই কবরটা কি, এই কবরটা পুরাতন বেশি। এখন বলার সাথে সাথে গসেবাক বলতেন বুম বেঈদ নি, বুম বেঈদ নি, আমার নামে কি করো, উঠে পড়ো। আপনারা জানেন বড় হুজুর পাকের একটা কারামত পাক ছিল, বড় হুজুর পাকের একটা কি কারামত পাক ছিল। এক হিন্দু ছিল বড় হুজুর পাকের মুরিদ, এক হিন্দু ছিল বড় হুজুর পাকের মুরিদ। তো সেই বড় হুজুর পাক বলেছিল ওর লাশকে পুরায়ও না, ওকে পুরায়ও না, ও পুরবে না, কিন্তু ওর যারা আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তাকে পুরাইতে যায়, তাকে কি করতে যায়, পুরাইতে যায়, লাশ আর পড়ে না, লাশ আর পড়ে না। এত কিরোসিন দেয়, এত ঘি দেয়, কিন্তু পরে ওইটা মানাতে করছে কে, কে মানাইছে, জামানার জামানার গৌস। তুমি তো টাকার নেশায় মোহ হয়ে গিয়েছো, তোমার টাকার নেশা ছাড়া তুমি কিচ্ছু বুঝতে পারো না, এই জন্য তুমি অলিদের শানটা বুঝতে পারো না, অলিদের বিষয়টা তোমার ধরে না। গসবাক ইদনি বলার সাথে সাথে কি লোকটা শিকল মিকল নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, সে বিশাল বড় এক দানব, সেই নবীর উম্মত আজ থেকে 1-2 হাজার বছর আগে দাঁড়িয়ে বলছে এরে বাবা আমাকে ডাকলে কেন? এখন বলছে ডাকি পরে, এই তোমার শিকল টিকল দিয়ে সব আবদ্ধ কেন? বলতেছে আমার জাহান্নামের আগুন জ্বলছে, আমাকে জাহান্নামের আগুন দিয়ে ঘেরাও করেছে, আমাকে শাস্তি দিচ্ছে। এখন গসবাক বলতেছে ও মুসা নবীর অনুসারী, দেখছো যে একজন রসুলের আওলাদ পাকের ক্ষমতা কত? এখন গসবাক বলছে বাবা তুই এখন কবরে যা, সুযোগ সন্ধানী তো সবাই, কি সুযোগ সন্ধানে বলতেছে না আমি কবরে যাইতাম না, কারণ যে কবর থেকে তুলতে পারে, যে কবর থেকে তুলতে পারে ও কবরে আযাব মাফ করাইতেও পারে, ও কবরের আযাব মাফ করাইতেও পারে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর ওলিরা কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে, তোমরা বলো পীরদের কোনো ক্ষমতা নাই, আরে বাবা তোর পীরের ক্ষমতা না থাকতে পারে, তোমার পীর কবর দেখলে ভয় পাইতে পারে, কারণ তোমার পীর তসবির সাথে টাকা গোনে, আর আমার পীর কবরের মধ্যে আজরাইলের হুকুম চালায়া দেয়। তুমি যাকে দেখছো, তুমি যাকে দেখছো 4 নম্বর দরবার পাকে, তুমি দেখছো একটা জিসমে আতাহার বসে আছে, তুমি দেখছো কুরসির মধ্যে চেয়ারে দৌলতের জমিনে বসে আছে, তুমি দেখছো দাড়ি নাই, তুমি দেখছো টুপি নাই। আরে বাবা এরকম তো সাহাবীরাও গিয়েছিল রসুলের দরবারে, আব্দুল্লাহ উবাইও তো গিয়েছিল রসুলকে ধরার জন্য, আব্দুল্লাহ উবাই ধরতে পারে নাই। তো গৌসে পাক বলতে যে কবর থেকে উঠাইতে পারে ও মাফ করাইতেও পারে, তুমি যদি আমারে মাফ না করাও আমি আর কবরের মধ্যে যাইতাম না, আমি আর যাইতাম না। বাবা আমি যে পীরের মুরিদ, আমি যে পীরের মুরিদ, আমি আমার পীরের কথা বলছি, আমি 4 নম্বর দরবার পাকের কথা বলছি, কারণ আমার পীরের ডিক্লিয়ারেশন আমি নিজে প্রমাণিত। আমার পীর না আসলে, আমার পীর না আসলে ফেরেশতাও আসবে। তুমি হাদিস দাও, তোমার হাদিস আমার দরকার নাই, তোমার কোরআনের কি প্রমাণ দেব? নূরের প্রমাণ দিতে দিতে অস্থির, ইলমে গায়েবের প্রমাণ দিতে দিতে অস্থির, হাজির নাজিরের প্রমাণ দিতে দিতে অস্থির। তুমি তো মুনাফিকের স্বভাব, তোমার স্বভাব তো কাফেরের স্বভাব। কাফেররা বলেছিল ইয়া রাসূলুল্লাহ চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারেন ঈমান এনে নেব, আল্লাহ রাসূল দ্বিখণ্ডিত করে দিল, বলল জাদু। আমরা প্রমাণ দেখাই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে তার মুরিদদের জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। কিছুক্ষণ পর তুমি কও ওটা জাল হাদিস, ওটা কি হাদিস? জাল হাদিস, মারফু হাদিস, গরিব হাদিস। তোমার ক্ষমতা নাই রাজবাড়ির জমিনে চ্যালেঞ্জ গ্রহণ করা,
এখানে যারা বসে আছে খোদার কসম, এক একটা হুজুর পাকের বুলেট, এরা রক্ত দিবে, এরা ঈমান দেবে না। টাইম কি শেষ? টাইম কি? ও যেদিন শুনলাম, আজকে একটু জোর গলায় বলি, যেদিন শুনলাম রাজবাড়ির জমিন তুমি দখল করবা, যেদিন শুনলাম কি রাজবাড়ির জমিন দখল করবা, আমরা মনে করে নিয়েছিলাম 61 হিজরি আবার চলে এসে গিয়েছে। আমরা সেদিন কাফনের কাফন মাথায় বেঁধে নিয়েছিলাম। আমরা তো জিঞ্জির মেরেছিলাম হুসাইনের জন্য। রাজবাড়ির জমিন যদি আরেকবার স্বাধীন করতে হয়, রাজবাড়ির জমিনের কোটি লক্ষ লক্ষ মুরিদের রক্ত ধরে যাবে। রাজবাড়ির জমিনে কোনো নাপাকিদের পা পড়তে দেওয়া যাবে না। এটা মাওলা পাকের জমিন, এটা আলা হুজুর পাকের জমিন, এটা 4 নম্বর দরবারের জমিন, এটা মেদিনীপুরের জমিন, এটা স্বয়ং রাসূলুল্লাহর জমিন। এই জমিনটা তুমি কি মনে করেছো? আরে আমরা কোন দলের সাথে নিযুক্ত নয়, আমরা যাদের গোলাম তুমি এসে দেখো, আমরা বড় হুজুর পাকের গোলাম, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। 61 হিজরি থেকে নয়, বদরের যুদ্ধ থেকে রক্ত দেওয়া শুরু করেছি, আজ পর্যন্ত দিচ্ছি। আল্লাহ যতদিন জীবন রাখে দিয়ে যাব। দেবেন না? এই জমিন কোন নাপাকিদের হাত লাগতে দেব না। মনে রাখবা, এটা আলীর সৈনিক, এরা জীবন দিতে পারে, এরা মাথা দিতে পারে, হাত দিতে পারে না। এটা আর একবার সিফিন হয়ে যাবে, এটা আর একবার কারবালা হয়ে যাবে। এই জমিনটাকে বাঁচানোর জন্য যতদিন জীবন আছে নাপাকি হতে দেব বাবা, দেব না। কারণ তুমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে মানুষকে কাঁদাইতে পারো না। আরে কি চেহারা আছে, কি জজবা আছে, দৌলতদিয়ার জমিনে দেখার সাথে সাথে লক্ষ লক্ষ মুরিদদের চোখের পানি ঝরে পড়ে যায়। আরে দায়রা পাকে বড় হুজুর পাকের চেহারা দেখার সাথে সাথে চোখ দিয়ে ঝরে পানি পড়ে যায়। জানি না সেই চেহারার মধ্যে কি আছে। আমরা গৌস পাককে দেখতে পারি নাই, আমরা মাওলা কায়নাত পাককে দেখতে পারি নাই, কিন্তু তার জামানার তার রাহবারকে দেখে আমরা গৌস পাক দেখার স্বাদ মিঠাইয়া নেই। আমরা 4 নম্বর পাক দেখে আমরা গৌস পাককে দেখার স্বাদ মিটায়ে নেই। ওই চেহারার মধ্যে কি আছে জানি না, কিন্তু সেই চেহারা দেখার সাথে সাথে মনটা নরম কমল হয়ে যায়, চোখ দিয়ে সরে পানি চলে আসে। সেই চেহারা অপবিত্র করবা, সেই চেহারা অপবিত্র করবা, আর একটা বার কারবালা কি হয়ে যাবে। তো এবার আসেন, তার মানে কিয়ামতের ময়দান, এই যে সুন্দর করে আমি দাগ দিয়ে রেখে এসেছি মিশকাত শরীফের হাদিস। কি শরীফের হাদিস? যে কিয়ামতের দিন পীররা আল্লাহর সাথে কি করবে? ঝগড়া করবে। কি করবে? আচ্ছা, ঝগড়া কার সাথে হয় বলেন তো? বন্ধুর সাথে হয় না? হ্যাঁ, কার সাথে হয়? বন্ধুর সাথে হয়। আল্লাহ বলবে কি, জান্নাত দিতাম না। কে দিবা না? ওই যে তোমার রসুল বলে গিয়েছে, ঝগড়া তোমার সাথে কি ঝগড়া, জান্নাত তোমাকে। গৌসে পাক মাত্র 70 বার ওয়াদা নিয়েছে, এটাই তুমি সহ্য করতে পারো না। গৌসে পাক কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ মুরিদকে জান্নাতে দিয়ে দিবা, তুমি তখন কলজে ফেটে মারা যাবা। কলজে ফেটে মারা যাবা না? এই জন্য বাবারা, আমি সাধারণত নর্মাল ভাষায় কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু কিছু কিছু সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না। নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন পারি না? আমরা মুখ বুঝে খালি সহ্য করেই যাব? আমরা কি সহ্য করেই যাব? আরে আমরা কি হাদিস কুরআন পড়ি না? আমরা কি বুখারী শরীফ পড়ি না? আমরা কি সিয়াসাত্তার কিতাব না পড়ি? ফাজিল
কামিল শেষ করেছি? আমরা কি সিয়াসাতার কিতাব না পড়ে হাদিসের উপর আপনার সনদ নিয়ে নিয়েছি? আমাদের চেহারা থেকে বাংলাদেশ সরকার সনদ দিয়ে দিয়েছে, যে চেহারা ভালো সনদটা দিয়ে দেই, এরকম নাকি? বাবা, তুমি যে চোখে আমার হুজুর পাককে দেখো, চোখটা একটু পাল্টাও, চোখটা একটু পাল্টাও। রসুল হিজরত করার পর আসার পর হজরতে বেলালকে বলেছিল, ও বেলাল, রসুল মেরাজ করে এসেছে। রসুল মেরাজ করে এসেছে? হ্যাঁ, আমি বিশ্বাস করে নিয়েছি, আমার কোনো প্রমাণ লাগবে না, কারণ রসুলের সাথে কানেক্টেড হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশেক ছিলেন, তার কোনো প্রমাণ দরকার নাই। আমরা যারা আছি আমাদের প্রমাণ দরকার আছে? হাদিসের দরকার আছে? কোরআনের দরকার আছে? আমাদের প্রমাণ 4 নম্বর দরবারটা। আমরা যদি শিরিক করে আল্লাহকে পাই, তোমার সমস্যা আছে? আমরা যদি এখানে তাজিমি সেজদা দিয়ে আল্লাহকে পাই, সমস্যা আছে? তোমরা যদি মানুষ মেরে আল্লাহকে পাও, আমার সমস্যা নাই, আছে? তোমরা যদি গাড়ি ভাঙচুর করে আল্লাহকে পাও, আমার সমস্যা নাই, আমি একটা সেকেন্ডের জন্য তোমাকে বাধা দিতে যাব না। আমার হুজুর পাক কখনো বলবে না ওদেরকে বাধা দে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক কাউকে রাগান্বিত করে ইসলাম প্রতিষ্ঠিত করেন নাই। ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কি দিয়ে? ভালোবাসা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়। যদি তাই না হবে, আমার হুজুর পাক এই বাংলার জমিনে কয়টা ওয়াজ মাহফিল করেছে? শুধু বাংলাতে নয়, ইন্ডিয়া, বাংলাদেশ, যত জায়গা আছে ওয়াজ মাহফিল করেছে। হ্যাঁ, বড় হুজুর পাকের জামানায় যত মসজিদ খানকা শরীফ হয়েছে, মুরিদ হয়েছে, হুজুর পাক আমার জানা মতে দুই আঙ্কেল কয়বার বাংলাদেশে এসেছে বড় হুজুর পাক? 6 বার 7 বার এসেছেন। 6 বার 7 বার এসেছেন। তো 6 বার 7 বার আসাতেই আমার মনে হয় 1 মিনিট 2 মিনিট করে চেহারা দেখা দিয়েছে। কয় মিনিট? 1 মিনিট 2 মিনিট চেহারা দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মুরিদ হয়ে গেল। তো চেহারায় কি আছে বাবা? আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে একজন মানুষকে আশেক করতে পারি না। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে একজন মানুষের চোখ থেকে পানি ফেলতে পারি না। আর একজন মানুষ খানকা শরীফের ছাদে উঠে শুধু একটু এরকম দাঁড়িয়ে আছে, এরকম দেখা দিচ্ছে, কিছুক্ষণ পর মিনিট খানেক পর কি যেন মোনাজাত করছে, আল্লাহর কাছে এরকম হাত তুলছে। এই চেহারা দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসে। এই চেহারা দেখার সাথে সাথে লক্ষ লক্ষ মুরিদ হয়ে গেল। বাবা, ইসলাম জোর করে আনার ধর্ম না, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এজন্য আমি আপনাদেরকে বলি, আমরা যারা আছি আমরা কারোর সাথে রাগারাগি করব না। আমার যে সমস্ত পীর ভাইরা আছেন, আমরা কারোর সাথে অযথা তর্কে বিতর্কে লিপ্ত হব না। তর্কে আমি যাব না, কারণ তর্ক করে শয়তান। তর্ক কে করে? শয়তান করে। দেখেন কথায় কথা আসে। শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম তো দিবেনই, তো আমাকে কিছু দেন। আল্লাহ বলল কি দিব? বল তুই চা। বলল আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর আপনার বান্দার শিরায় উপশিরায় আমি যেতে চাই। আল্লাহ বলল যা। কি করবি? বলে আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবো। কোথায়? সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবো। আল্লাহ হেসে দিল। তাই? বলে হ্যাঁ। আপনি আসছেন কেন? কই তুই বসে থাকবি, আমার বান্দাদেরকে তুই শয়তান বানাবি? তুই একা শয়তান হয়েছিস, পারবি? কারণ আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদের চেহারা দেখার পর তোর মতো শয়তান 100টা আসলেও কুল পাবে না। 100টা আসলেও কুল পাবে না। তো হুজুর পাকের চেহারা দেখার পর ওই শয়তানগুলোর কথা মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে বাবা? তোমাদের চেহারা দেখলে তো রাগ হয়। হাদিস শরীফের মধ্যে পড়লাম, পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ কে জানেন? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। জানি না আল্লাহর চেহারাটা কেমন,
জানি না আল্লাহ দেখতে কেমন, তবে যখন দেখি খলাকাল্লাহু আদামা আলা সূরাতি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতি, আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঙান্বিত হও। যখন আমার বড় হুজুর পাককে দেখি আমার মনে হয় চেহারাটা এমনই হবে। যখন আমার বড় হুজুর পাকের হাঁটাটা দেখি মনে হয় আল্লাহর হাঁটাটা এমনই হতে পারে। বড় হুজুর পাক কিন্তু আল্লাহ না। আবার ভাবেন না কি আল্লাহ বড় হুজুর পাককে আল্লাহ না, বড় হুজুর পাক আল্লাহ না, আল্লাহর প্রতিনিধি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন মানুষ তো খলিফা বানায়, 1 নাম্বার খলিফা, 2 নাম্বার খলিফা, 3 নাম্বার খলিফা, 4 নাম্বার খলিফা। খলিফা বানানোর দায়িত্ব কার বলেন না? কার? আল্লাহর। সেই দায়িত্ব মানুষ নিয়ে নিলে সেই ইসলাম আর টিকবে? আমি কথায় কথা বলি, ইসলাম এখন আর বাবার বাড়িতে নাই, ইসলাম চলে গিয়েছে কোথায়? শ্বশুর বাড়িতে। ইসলামের বাবার বাড়ি কোথায় বলেন তো? কাবা। কোথায়? ইসলামের বাবার বাড়ি কাবা, কারণ ওখানেই কিন্তু কাবা জন্ম নিয়েছে, ওখানে ইসলাম জন্ম নেয় নাই কাবার মধ্যে। এখানে একটা কথা বলি মওলা কায়নাত পাকের শানে, মনে পড়ে গেল। দেখেন আমরা মসজিদ বানাই, কি বানাই? মসজিদ বানানোর আগে কি ইমাম নিয়োগ দেই? আগে মসজিদটা বানাই, বানানোর পরে সব কিছু হওয়ার পর আমরা একটা কমিটি গঠন করি, গঠন করার পর ইমাম নিয়োগ দেই। দেই কি দেই না বাবা? ইমাম নিয়োগ দেই। আচ্ছা এবার বলেন, এই কাবাটা হজরতে আদম আলাইহিস সালাম থেকে বানালো কে? বানালো হজরতে আদম আলাইহিস সালাম বানালো। আল্লাহ কি বলেছে ও আদম তুমি এই কাবার দিকে নামাজ পড়ো? বলেছে? কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানালো, বললো ও ইব্রাহিম তুমি চাও কি চাও? আল্লাহ ওকে এটা দিল না যে কাবার দিকে নামাজ পড়ার অনুমতি, এইটা জ্ঞান ঘুরায় আল্লাহ বলল তুই আরেকটা চা। কারণ কাবার ইমাম এখনো দুনিয়াতে আসে নাই। ইব্রাহিম ইসমাইল কাবা বানাইলো, বানানোর পরেও কাবার দিকে নামাজ পড়া জায়েজ হলো না, কারণ ইমাম আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ যখন কাবার মধ্যে ইমামটাকে নিযুক্ত করলেন, আল্লাহ যখন কাবার মধ্যে কাবার ইমামটাকে পাঠালেন, আল্লাহ বলল এখন কাবার ইমাম চলে এসেছে কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস বাদ দেন, কাবাকে বানায় নেন, কারণ কাবার ইমাম আলী চলে এসেছে। এবার আপনি আসেন কোরআনের আয়াতের দিকে যাই। আমি তো কয়েকটা আয়াত বাছাই করেছিলাম। আল্লাহ এই ঘটনাগুলা কেন নিয়ে আসলেন? যে মারিয়ামের খানকা শরীফের দিকে ঢুকে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তো ওই জায়গায় রহিত করে দিতে পারতেন। যে মারিয়াম এটাই পর্যন্তই ছিল, এর কাছে আর আসা যাবে না। আল্লাহ দেখালো যেই খানকা শরীফের দিকে তাকিয়ে নামাজ পড়লে আল্লাহ বৃদ্ধ বয়সে যা থাকে না আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ দিয়ে দেয়। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, যে চাইলেন আল্লাহ জাকারিয়া কোথায়? খানকার মধ্যে বসে। কোথায়? পাশেই তো বাইতুল মুকদ্দাস। ওই বাইতুল মুকদ্দাসে তো নামাজ পড়লেন না, কোথায় চলে গেলেন? খানকা শরীফে গিয়ে বললেন আল্লাহ আমার বার্ধক্য বয়সে একটা সন্তান দেন। কই জাকারিয়া আলাইহিস সালামের তো তখন শিরিক হলো না? কই জাকারিয়া যখন খানকা শরীফে নামাজ পড়লো তখন তো আল্লাহ বললো না ও জাকারিয়া এটা শিরিক, এটা শিরিক, বাবা তুই তাড়াতাড়ি ঘাড় ঘোরা, তুই বাইতুল মুকদ্দাসের দিকে চলে যা। আল্লাহ তো বললো না। আবার আল্লাহ যখন আপনার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন, জ্ঞান বললেন আমি বড়, আল্লাহ তো বললো না ও মুসা সবচেয়ে জ্ঞানী আমি আল্লাহ, তুই আমি আল্লাহ ছাড়া কারো বলিস না। আল্লাহ কেন খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন? মুসাকে পাঠাইলেন, দেখ একজন নবীর চেয়ে একজন ওলির আমার কাছে অনেক মর্তবা। মুসা গেল খিজিরের কাছে, খিজির আইলো গৌসে পাকের দরবারে। কার দরবারে? মুসা গেল খিজিরের কাছে আর খিজির আইলো গৌসে পাকের দরবারে। এই হাকিকত তো তুমি বুঝবা না, এই হাকিকত তুমি
কেন আল্লাহ এই কোরআনের আয়াতটা রহিত করে দিলেন না? কারণ আল্লাহ দেখালেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জানি যে 1400 বছর পর আমার অলিদের বিরুদ্ধে কথা হবে, আমার অলিদের বিরুদ্ধে কথা হবে। আল্লাহ আল্লাহ কেন সূর্যটাকে ঘুরায় ওঠালেন? কাদের বদৌলতে? অলিদের বদৌলতে। আল্লাহ এটা নিদর্শন রেখে দিলেন, দেখো যে অন্যান্য অলিদের কারণে সূর্য যদি উঠে যায়, ঘুরে যায়, দিক বদল হয়ে যায়, আমার রসুলের যুগের উম্মতরা, এরা তো সাধারণ একজন যদি উম্মত হয়, অন্যান্য নবীদের যে মর্যাদা, আমার নবীর একজন সাধারণ উম্মতের মর্যাদা অনেক বেশি। আল্লাহ কোরআনের আয়াতগুলা রেখে দিলেন, সমস্ত ঘটনাগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। তো পৃথিবীর মানুষ, তোমরা দেখো আমার ওলিদেরকে, আমার বন্ধুদেরকে আমি কত মর্যাদা দিয়েছি। শুধুই কি তাই, আমার বন্ধুদের জন্য তোমাদেরকে আমি সাবধান করে দিয়েছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সূরা ফাজরের মধ্যে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার বান্দাদের সাথে মেশো, ওয়াদখুলি জান্নাতি, তারপরে আমার জান্নাতে এসো। এই সূরা, এই আয়াতের তাফসিরে সুলাইমান আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনার নেক বান্দাদের সাথে আমাদেরকে শামিল করে দেন। ও ভাই আমার, যদি নেক বান্দাদের সাথে তুমি না মেশো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি যদি মনে করো ফাতে ইয়াজদম এটা পালন হচ্ছে শিরিক বেদাত, ভাই তোমার আসার দরকার নাই, তোমার আসার দরকার নাই। আমি একটা কথা বলে আপনাদের সামনে বিদায় নিব। আমি ছোট মানুষ, অনেক কথা বলতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, অনেক কথা বলতে গিয়ে কি ভুল হয়ে গিয়েছে। এখনো আমি ছাত্র, আপনারা আমার শিক্ষক, আপনারা আমার কি শিক্ষক, আপনারা শিক্ষক সমতুল্য, এখন আপনারা আমার শিক্ষক সমতুল্য, আমি ছাত্র, আমাকে ভুলটা ধরে দিবেন। তবে একটা কথা আপনাদেরকে আমি বলে যাই, একটা জিনিস মনে রাখবেন, এটা এমন একটা দরবার, আপনি যে কোনো মুহূর্তে লাইনচ্যুত হয়ে যেতে পারেন যদি ইমানটা ঠিক না থাকে। আর বিশেষ করে আমাদের সন্তানগুলা, এই কথাটা বলে শেষ করে দেব, আজকে বিশেষ করে আমাদের সন্তানগুলা, স্যার অনেক সন্তানগুলা বিপথে চলে যাচ্ছে। এর কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে, আপনি খানকা শরীফে আসেন, আপনার সন্তান যখন জন্ম নিয়েছে খানকা শরীফ চেনার নাই, আপনার সন্তানকে খানকা শরীফ চেনার নাই। আপনি ভার্সিটিতে ভর্তি করার জন্য কোচিংয়ে দিয়েছেন, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, তো আপনার সন্তান হুজুর পাকের বিরুদ্ধে যাবে না থেকে অন্য কারো সন্তান যাবে? আপনাদের যাদের সন্তান আছে, ছোট ভাই আছে, মেয়ে হোক বাচ্চা হোক ছেলে হোক, আপনারা কি করবেন? ওরা খানকা শরীফে আসবে, দুষ্টামি করবে, ওরা মারামারি করবে, করুক, ওরা করুক। আপনার সন্তানকে খানকা শরীফে নিয়ে আসবেন, বড় মসজিদে নিয়ে আসবেন, ওরা নামাজের সময় মারামারি করুক, কোনো সমস্যা নাই। ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক রসুলের সাথে মজা করেছে না নামাজের মধ্যে? করেছে কি করে নাই? তাহলে আপনার সন্তানকে খানকা শরীফ চেনেন না, ইমামবাড়া চেনেন না, বড় হুজুর পাককে চেনেন না, দরবার পাককে চেনেন না, তো সেই লোক তো ওই ওয়াহাবিদের সাথে মিশে আপনার পোস্ট করবেই। হ্যাঁ, কথাটা কি মিথ্যা বললাম? কথাটা তো সত্য, এখনো সময় আছে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। সুস্পষ্ট কথা। আপনি বাঁচবেন, ওই যে ইংলিশ মিডিয়ামের পিছে ছুটছেন, ইংলিশ মিডিয়ামের মালিককে 4 নম্বর দরবার পাক না? বাংলা মিডিয়ামের মালিককে 4 নম্বর দরবার পাক, জার্মানের মালিককে 4 নম্বর দরবার পাক, ইংল্যান্ডের মালিককে 4 নম্বর দরবার পাক। ওইখান থেকেই তো ফয়সালা হয়। আপনি তো দৌড়াদৌড়ি করলে কি হবে? আপনি তো দৌড়াদৌড়ি পড়লে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে? হয়, কিন্তু ইমান থাকে না। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সন্তানগুলিকে আমরা এখন থেকে খানকা শরীফ চেনাবো। কি চেনাবো বলেন না? খানকা শরীফ চেনাবো। এটা সেই একটা আদি জায়গা, পুরাতন জায়গা। এই জায়গার রহমত কিন্তু সেই রহমত না, রহমান আর রহিম। তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি রাজবাড়ী সেন্ট্রাল খানকা শরীফের মসজিদ পাকের যারা আছেন রাজবাড়িবাসী, আর বিশেষ করে আমার আঙ্কেল, আর এখানে আমি সবচাইতে আর একটা কথা, আমি মাদ্রাসা পাকের ছাত্র, এখানে আমার সেই মঞ্জু স্যার বসে আছে, ওনার সাথে আমার এসেই কথা হচ্ছে, আমি ওনাকে চিনতে পারতেছিলাম না, সেই কথা শুনেছিলাম, এখন উনি দাঁড়িয়ে রেখে দিয়েছেন। ওনার কথাগুলো খুবই সুন্দর। ওনাদের কারণেই আজকে হুজুর পাক এই বাংলাদেশের জমিনে একটা মাদ্রাসা স্থাপন করেছেন, যার কারণে হুজুর পাকের দিন প্রচার হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না?
এই জন্য আপনাদের সন্তানগুলিকে অ্যারাবিক লাইনে, জেনারেলের পাশাপাশি অ্যারাবিক লাইনেও পড়ান। অ্যারাবিক লাইনেও কি পড়ান, যেন হুজুর পাকের দিনটা বেঁচে থাকে। হুজুর পাকের দিনটা কি বেঁচে থাকে, যেন আপনার সন্তান। তাছাড়া দেখেন, আমার মতো হজ পায়গারা পড়ে থাকে একজন ছেলে, আমার গ্রামে বাড়ি, হজ পায় পড়ে থাকে একজন ছেলে, এই খানকা শরীফে কথা বলবে, এটা আমার কোনো যোগ্যতা ছিল? দিয়েছে কে? হুজুর পাক। এই জন্য মালিকের কাছে আর যে মালিক জীবনের শেষ বিন্দু পর্যন্ত যেন আপনার কদম পাক ধরে রাখতে পারি। আর যখন মারা যাব মালিক, হয়তো মেদিনীপুর যাব কি যাব না জানি না মালিক, 4 নম্বর দরবার পাকের ওই চেহারায় আনোয়ারা মালিক, আমাদের ঘরটা নাপাক হতে পারে, আমাদের জায়গাটা নাপাক হতে পারে মালিক। যে জায়গায় আপনাকে রেখেছি, যে দিলের মধ্যে রেখেছি, আপনি ছাড়া আর কোনো কেউ এখানে নাই মালিক। মৃত্যুর সময় যেন ওই 4 নম্বর পাকের দরবার পাক হুজুর পাক আপনাকে দেখে দেখে যেন মরতে পারি মালিক। আমাদের মনের আশা কবুল করুন, আমিন তুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।